জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মান রক্ষা করা নৈতিক দায়িত্ব, মন্তব্য চসিক মেয়রের। এবং র্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সহ গ্রেফতার 6। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং শহীদ ও আহতদের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্যোগে জুলাই শহীদ দিবস 2026 উদযাপন উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলমগীর উত্তম মিলনায়তনে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে এবং শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডক্টর বেলায়েত হোসেন ঢালির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ তসলিম উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আব্দুর রব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডাক্তার তমিজউদ্দিন আহমেদ মানিক সহ আরও অনেকেই। চট্টগ্রামে পৃথক অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব 7। জানায় চট্টগ্রামের বাঁশখালী থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ রমিজ উদ্দিনকে আনোয়ারা উপজেলার বৈরাখ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। অপরদিকে আনোয়ারা, বাকুলিয়া ও চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় পৃথক 3টি অভিযানে 98,510 পিস ইয়াবাসহ আরও 5 জনকে গ্রেফতার করে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস ও জব্দ করা হয়। র্যাব জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামের রাউজান উপজেলার 1 নম্বর হলদিয়া ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রাহাতুল ইসলাম। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে তিনি কৃষকদের তথ্য সংগ্রহ, নিবন্ধন প্রক্রিয়া ও সেবার মান পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ভুল ও স্বচ্ছভাবে তথ্য সংগ্রহের নির্দেশনা দেন, যাতে প্রকৃত কৃষকরা সরকারি কৃষি সেবা ও বিভিন্ন প্রণোদনার সুবিধা সহজে পান। কৃষি বিভাগের এ উদ্যোগে কৃষকদের তথ্য ভাণ্ডার হালনাগাদ হয়ে সরকারি কৃষি সহায়তা কার্যক্রম আরও কার্যকর হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুম কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা সহ স্থানীয়রা। জুলাই আগস্টের গণ আন্দোলন দেশের ইতিহাসে ন্যায় বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে নতুনভাবে উজ্জীবিত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। গতকাল বিকেলে নগরীর স্থানীয় কিশোলয় কমিউনিটি সেন্টারে জুলাই বিপ্লব, ন্যায়, সাম্য ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জানান, শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আগস্টের আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরতে হবে। পাশাপাশি ন্যায়, সাম্য, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ ভিত্তিক বাংলাদেশ গঠনে চিকিৎসক সমাজসহ সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বানও জানান তিনি। এনডিএফ চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি ডক্টর এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে এনডিএফের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক সংগঠনের নেতৃবৃন্দ এবং জুলাই আগস্ট গণ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। রাঙামাটির বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত সুমতি চাকমার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে 27 বিজিবি ও উপজেলা প্রশাসন। নিহতের 8 বছরের শিশু সন্তান প্রান্তি চাকমার পড়ালেখা নিশ্চিত করতে দেয়া হয়েছে শিক্ষা সামগ্রী, পোশাক ও আর্থিক সহায়তা। সাজেক সড়কে চম্পাতলী এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান সুমতি চাকমা। নিহত সুমতির 8 বছরের এতিম মেয়ে প্রান্তি চাকমার শিক্ষা জীবন যাতে থেমে না যায় সেজন্য তার হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক, শিক্ষা সহায়ক সামগ্রী ও নগদ অর্থ। পাশাপাশি পরিবারটির খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য সামগ্রী
বিতরণ করে বিজিবি। বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পরিবারটিকে দেয়া হয় নগদ টাকা, ঘর নির্মাণের ঢেউটিন ও খাদ্য সহায়তা। এ সময় ২৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত শ্রমিকদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে চট্টগ্রামে জুলাই মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। গতকাল বিকালে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ নজরুল ইসলাম। জানান, জুলাই গণ অভ্যুত্থানে ৩ শতাধিক শ্রমিক শহীদ হয়েছেন। প্রকৃত শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী ও নির্যাতিতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। এ সময় কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ ইসহাক ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরের দিকে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম। গতকাল বিকেলে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে শুরু হওয়া পদযাত্রা বারিক বিল্ডিং মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, বন্দরের কোনো স্থাপনা দেশি বিদেশি মালিকানায় ইজারা দেওয়া যাবে না। সমাবেশে বক্তারা জাতীয় স্বার্থে বন্দর রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আগামী ১৫ই আগস্ট বন্দর রক্ষা নাগরিক কনভেনশন আয়োজনের ঘোষণা দেন। এ সময় শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত, বন্দর সিবি এর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সম জামাল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে চট্টগ্রামে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর কোতোয়ালি মোড়ে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সার্বিক সহযোগিতায় সামাজিক সংগঠন সান্নিধ্যের উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্লাস্টিকের বিনিময়ে বিনামূল্যে গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়। কর্মসূচির জন্য ডায়মন্ড সিমেন্ট লিমিটেড ২,০০০ গাছের চারা প্রদান করে। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আব্দুল্লাহ আল জুনায়েদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে সুলতান আহমদ ফাউন্ডেশন। দুপুরে রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন তুলে দেওয়া হয়। এ উপলক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভায় প্রধান অতিথি হিসেবে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এইচ.এম. বদিউল আলম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল্লাহ, রাজাখালী বেশারতুল ফাজিল মাদ্রাসার শিক্ষক শওকত আলী, রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন সহ ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পানিবন্দী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবিব আজম। সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের খাদ্যশস্য নিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর এলাকায় পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি সৈয়দনগর সহ আশপাশের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করেন। স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় সরাসরি গিয়ে অসহায় মানুষের খোঁজখবর নেওয়া এবং ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। দুর্যোগের সময় এমন মানবিক উদ্যোগের প্রশংসাও করেন তারা।
চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদ কর্তৃক পরিচালক প্রশিক্ষণ কর্মশালা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রামের অন্যতম অভিজাত হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সুরক্ষা এবং যুগোপযোগী কারিকুলামের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং মাদ্রাসার বিরুদ্ধে নানান অপপ্রচার নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে পরিষদের পক্ষ থেকে সকল মাদ্রাসা পরিচালকদের প্রতি শিক্ষার্থীদের সুশিক্ষায় ৯ দফা নির্দেশনা ও সরকারের প্রতি মাদ্রাসা শিক্ষা যুগোপযোগী করে তোলার লক্ষ্যে ১৩ দফার আহ্বান জানান। মাওলানা মাসুদুর রহমানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালার সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান। চট্টগ্রামের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ ঋতুভিত্তিক অনুষ্ঠানের ধারাবাহিকতা বর্ষা উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর নাসিরাবাদ কার্যালয়ে শ্রাবণ সাঁঝের আয়োজনে শ্রাবণের মেঘগুলো শীর্ষক অনুষ্ঠানে ত্রিতরঙ্গ কেন্দ্রীয় কালচারাল স্কোয়াড ছাড়াও চট্টগ্রামের স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। ত্রিতরঙ্গের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনসুরের সভাপতিত্বে এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব কবি শাওন পান্থ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামান, ২১ পদকপ্রাপ্ত শাস্ত্রীয় বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম সহ আরও অনেকেই। এ সময় সঙ্গীত পরিবেশনায় অংশ নেন শিল্পী আব্দুর রহিম, সুবর্ণা রহমান, পাপিয়া আহমেদ, ইকবাল পিন্টু, দিদারুল আলম, তাপস চৌধুরী, তাপস বড়ুয়া, এস.বি. সুমি, শিরিন আক্তার, নাসিমা আক্তার, ডেইজি, রিনা দাস, শিলা চৌধুরীর, মোহাম্মদ মোস্তফা কামাল ও মনোয়ার হোসেন। চট্টগ্রামের রাঙামাটিতে হেলেন কেলার প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিনি হলরুমে হিল্লোল চাকমার সঞ্চালনায় ও সিনিয়র ম্যানেজমেন্ট টিম মেম্বার সুশোভন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম সারোয়ার উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন হেলেন কেলার প্রকল্পের কৃষিবিদ নাজমুল হুদা। হেলেন কেলার এনজিও প্রকল্পটি পুষ্টি, স্বাস্থ্য, বিশুদ্ধ পানির ব্যবস্থা সম্পর্কিত বিষয়ের উপর ৩ পার্বত্য জেলার ২৬টি উপজেলায় কাজ করবে। এ সময় রাঙামাটি সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মংসানু সাগর, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারজাহান আক্তার, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মিঠু চন্দ্র পাল সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মান রক্ষা করা নৈতিক দায়িত্ব, মন্তব্য চসিক মেয়রের। এবং র্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সহ গ্রেফতার ৬। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।